আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এতদিন আমরা কবুতর আবদ্ধ অবস্থায় পালতাম, বাইরে বের হতে দিতাম না, কিন্তু এখন এই যে দেখতে পাচ্ছেন, ভিতর থেকে বাড়ানোর জন্য একটা সুন্দর দরজা করেছি। এখান দিয়ে বের হচ্ছে, যে যার মতো করে চড়াই করছে। ওই যে দেখতে পাচ্ছেন নিচে এখন চড়াই করছে সেই কবুতরগুলো। সত্যি আহ, আর জায়গাটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু আপনার ঘেরা ছিল, এখন তারের নেট গুলো সুন্দরভাবে দিয়েছি, যাতে বাইরে থেকে হাওয়া বাতাস প্রবেশ করতে পারে এবং ভিতরটাতে দেখা যায় কবুতরগুলোকে বাইরে থেকে খুব সুন্দরভাবে। বিষয়টা হচ্ছে যে আমরা কেন ভিতর থেকে কবুতরকে বাইরে বের করে দিলাম এখন। আসল কথাটা হচ্ছে কি জানেন, যে ভিতরে যখন আমরা কবুতরগুলোকে রাখি, তখন কিন্তু আমাদের সম্পূর্ণ খাবারটা কিনে তাদেরকে খাওয়াতে হয়, তাই খরচটা একটু বেশি হয়ে যায়। সেই জন্য মূলত আমার আব্বা এই বুদ্ধিটা করেছে যে ভিতর থেকে কবুতরগুলো বাইরে চলে যাবে, যে যার মতো করে বাইরে গিয়ে খাবার খাবে, উড়ে বেড়াবে, তাদের শরীরটা কিন্তু খুব সুস্থ থাকবে, তাদের রোগ ব্যাধ একটু হলেও কম হবে। সেই জন্য মূলত এই পদ্ধতিটা করা। তো আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, যে এখন বর্তমানে কবুতরের কিরকম বাচ্চা আছে এবং কিরকম ডিম পাড়া আছে। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই, কবুতর পালন করে আমার কি লাভ হয়, কত টাকা লাভ করি। তো আজকের ভিডিওতে আপনাদের সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। চলেন আগে কবুতরগুলো আপনাদের দেখাই। ওই খাঁচার মধ্যে আপনার কিং কবুতর আছে, তো কিং কবুতরে আপনার ডিম পেড়েছিল। এই দেখতে পাচ্ছেন, এরা কিন্তু ডিম পেড়েছিল, পরে দুইটা ডিম ভেঙে ফেলেছে। মানে এইসব কবুতর গুলো অনেক বড়, ঠিক আছে, বড়র কারণে ডিমের উপরে যখন তা দেয়, তখন তাদের ওয়েটটা সহ্য করতে পারে না, ডিমে ভেঙে যায় অনেক সময়। আর এখানে এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে কবুতরটা। এগুলো আপনার দেশি জাতের কবুতর। আর কোথায় কি আছে আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, মূলত এই কবুতর গুলো কিন্তু অনেক বড়, ঠিক আছে। যদি আমি খুলে আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ কবুতর। এই কবুতরটা হচ্ছে এর বাপ, ঠিক আছে। আর এর মাটাকে যখন এর ছোট্ট ছিল, তখনই কিন্তু বিড়ালে ধরে নিয়ে চলে গেছে। আর এদেরকে এখন জোড়া লাগানোর জন্য এক খাঁচার মধ্যে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দুইটা বাচ্চা আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন, এই জায়গা তো দুইটা বাচ্চা আছে। আর এখানে রেসারের দুইটা বাচ্চা আছে, দেখেন কি সুন্দর। রেসারের দুইটা বাচ্চা ঝুলেছে, এগুলো কিন্তু সবজি রেসার, হ্যাঁ, এগুলো সব ফ্যান্সি জাত। আর এখানে দেখেন, এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে। আর এখানে কত ছোট্ট একটা কিউট বাচ্চা উঠেছে, দেখেন, ছোট্ট একটি কিউট বাচ্চা। থাক ওই জায়গায় যা। আর এখানে কি আছে, এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে। তো এই তো হচ্ছে মূলত কবুতরগুলি। আর দেখতে পাচ্ছেন, এই নেটটা কিন্তু আগে দেওয়া ছিল না, আগে আপনার এরকম ধরনের নেট দেওয়া ছিল, পরে এই নেটটা বাজার থেকে কিনে এনে এই জায়গাতে দেওয়ার ব্যবস্থা করেছে আমার আব্বা। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর হয়েছে। এখন ওই বাইরে থেকে সবকিছু দেখা যাচ্ছে ভিতরের। বন্ধুরা, এই তো হচ্ছে আজকের ভিডিও। তো আরেকটি কমন সমস্যা নিয়ে আপনাদের একটি ভিডিও তৈরি করব আমি সামনে।
যে কবুতরের পক্স হলে কিভাবে আপনারা চিকিৎসা করবেন। মশার কামড়েই কিন্তু আসলে পক্সটা হয়। তো আপনারা সেক্ষেত্রে কি চিকিৎসা করবেন কবুতরের, সামনে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সম্বন্ধে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলবেন।